শেষে ভিক্ষা পাইতেছে। এটা যে তার অধিকার, তার কি অধিকার ছিল, কি অধিকার পাওয়ার কথা, কি অধিকার তার খর্ব হচ্ছে, এই জিনিসগুলা জানেও না, জানতে চায়ও না। কেন আমাদের কি জাতীয় সংগঠন, আমাদের দেশে যারা নিজেদেরকে, আমাদের দেশে, আমাদের ঢাকা শহরে যারা ইন্টারন্যাশনাল নেতা ভাবে তাদেরকে, যে যারা ইন্টারন্যাশনাল নেতা, ইন্টারন্যাশনাল সংগঠন তাদের, সেই সংগঠনের নেতারা কোথায়? তারা কি সবাই হিজলা হয়ে গেছে? এই সরকার আসার পর তো তাদের মুরব নাই, এই সরকার আসার পর তো তাদের রাস্তায় নামার মুরব দেখতে পেলাম না। তারা নাকি ইন্টারন্যাশনাল নেতা, তারা কোথায়? বলেন আনোয়ার ভাই, যে ইন্টারন্যাশনাল নেতারা কোথায়? সেটাই এখন আমার যেটা মনে হয় মালিক ভাই, এখন একদম সময় শেষ পর্যায়ে, একদম সময় শেষ পর্যায়ে। এটা তো আজকে মে মাসের আজকে কয় তারিখ? 20 তারিখ মনে হয়। তো বাজেট অলরেডি রেডি হয়ে গেছে। এখন আগামীকাল 21শে মে সচিব কমিটির, সচিব পর্যায়ে যে সুপারিশ প্রণয়ন কমিটি, সেই কমিটির আগামীকালকে চূড়ান্ত সভা। হয়তো এই সভায় অনেক কিছু সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। আমরা এই সচিব কমিটির মাননীয় আহ্বায়ক মহোদয়ের কাছে আমাদের আবেদন যে দেখুন, 11 বছরে আমাদের 2টা পে স্কেল পাওয়ার কথা, সেই 2টা পে স্কেলের সমন্বয় করে আমরা একটা নবম পে স্কেল পেতে যাচ্ছি। এই পে স্কেলটা যেন কোনো কর্মচারীদের পাওয়ার পর চোখের পানি না পড়ে, এই পে স্কেলটা পাওয়ার পর যেন কেউ মানে আবার নতুন করে ঋণগ্রস্ত না হয়। আমরা এই পে স্কেলটা কোনো ধাপে কোনো পার্সেন্টেজে চাই না। আমরা সচিব পর্যায়ে যারা কমিটিতে আছেন তাদের কাছে আমরা অনুরোধ করি, আপনাদের সুপারিশে দয়া করে এটা অন্তর্ভুক্ত করুন যে কোনো ধাপে নয়, একবারই পে স্কেলটা যেন বাস্তবায়ন হয়। এবং প্রথম পর্যায়ে যাতে আমাদের শতভাগ বেসিক, সেটা সকল গ্রেডের ক্ষেত্রে, কোনো বেসিক ভেঙে কখনো ফিক্সেশন করা যায় না। আর বেসিক ভেঙে আপনি যখন দিবেন, তাহলে পরবর্তী বছর দিতে গেলে আপনাকে এরিয়া সহ দিতে হবে। কারণ ফিক্সেশন হওয়ার পর যেই টাকাটা হবে সেই টাকাটা আপনাকে পুরাই দিতে হবে। কেউ যদি ওই টাকাটা দেওয়ার পর, ফিক্সেশন করার পর যদি পরবর্তী বছরে তাকে ওই টাকাটা না দেয় আর সে যদি মামলা করে, তাহলে ওই তারিখ থেকে পুরো টাকা তাকে সরকারকে দিতে হবে। কারণ ফিক্সেশন হওয়া মানে কি, ওটা কম একবারে তার বেতন নির্ধারণ হয়ে যাওয়া। তো আমরা চাই যাতে আমাদের এই ফিক্সেশনটা এবং আমাদের প্রথম ধাপে যেন আমাদের সম্পূর্ণ বেসিকটা বাস্তবায়ন করা হয়। আর ভাতাগুলি যদি দেশের অর্থনৈতিক সমস্যা থাকে, সেক্ষেত্রে ভাতাগুলি যাতে আমাদেরকে যদি পরবর্তী ধাপে দেয় তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বেসিকটাকে যাতে কোনো ভাগে ভেঙে না দেয়। আমাদের সাথে সোহেল রানা লাইভে যুক্ত আছেন। উনি আমাদের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একজন সংগ্রামী নেতা, কিশোরগঞ্জে ওনার বাজিতপুরের বাড়ি। আমরা সোহেল রানা ভাইয়ের কিছু কথা শুনবো। আগামীকালকে যেহেতু সচিব কমিটির চূড়ান্ত সভা, সেই সভায় সোহেল রানা ভাইয়ের আবদার কি, দাবি কি, আমরা এবং জনগণের উদ্দেশ্যে কি বলার আছে, আমরা সোহেল ভাইয়ের কাছে মালিক ভাই একটু আমি 1 মিনিট একটু অনুরোধ করে চলে যেতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে বর্তমানে যে আগামীকালকের যে সচিব কমিটি যে বসবেন, ওদের কাছে আমার বিনীত অনুরোধ যেন যেখানে আমরা 2015 সালের পর থেকে 20 সালে একটা পে স্কেল পাওয়ার কথা ছিল এবং প্রতিটা পে স্কেলেই আপনার বেসিক ডাবল হয় প্রায়, সেই হিসেবে 2020 সালে যদি 8,200 টাকার ডাবল হইতো তাহলে 16,500 টাকা হইতো, এবং 25 সালে সেটা হয়তো যে 33,000 টাকার মতো হওয়ার কথা। যদি নর্মালি আমরা 5 বছর অন্তর অন্তর বেসিকটা পাইতাম, পে স্কেলটা পাইতাম, সেই জায়গায় যেখানে আমাদের 33,000 টাকা হওয়ার কথা, সেইখানে যদি অন্তত ফুল বেসিকটাও না দেন, তাহলে আমরা যাব কোথায়, কার কাছে যাব? যদি হাফ বেসিক দেন তাহলে এটা দেওয়ার চাইতে না দেওয়াই তো অনেক ভালো। তাহলে অন্তত মানুষের কাছে এটা শুনতে হবে না যে কর্মচারীদের বেতন বাড়ছে, আপনাদের বেতন বাড়ছে।
তাই ওনাদের কাছে অনুরোধ, আমরা নিম্ন বেতনভুক্ত যারা 11-20 গ্রেডের কর্মচারী, আমাদের সংসার চালানো এখন মুশকিল, এখন সংসার চালানো যাচ্ছে না। আমরা স্ত্রী সন্তানের লেখাপড়া, চিকিৎসা এগুলো কিছুই করতে পারতেছি না। সবাই ঋণে জর্জরিত। যেখানে 33,000 টাকা বেসিক হওয়ার কথা বর্তমানে একদম লাস্ট গ্রেডের, যদি নিয়মিত 15 সালের পরে 20 সালে এবং 25 সালে দুইটা পে স্কেল হইতো, তাহলে এই যে লাস্ট গ্রেডের অন্তত মিনিমাম 33,000 টাকা বেসিক হওয়ার কথা ছিল, স্কেল হওয়ার কথা ছিল। সেই জায়গায় আপনারা যদি এই ফুল বেসিকটাও না দেন, অর্ধেক বেসিক দেন, তাহলে এটা আমাদেরকে যে কিল কয়টা খাবি একটাও না, দইরা বাইন্দা দিলে কয়টা যা পারস তা। এখন আমাদের তো কিছু করার নেই, আমাদের হাতে কলম নাই, আমাদের হাতে ক্ষমতাও নাই, আমরা হুকুমের গোলাম। আপনারা যা দিবেন তাই মাথা বাইতে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। সেই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ যে 11-20 গ্রেডের কর্মচারীদেরকে যাতে অন্তত, আমরা তো চাচ্ছি না বাড়ি গাড়ি দালান কোঠা এমন কিছু স্বপ্ন দেখি না, যাতে মাসটা অন্তত 3 বেলা ডাল ভাত খেয়ে ছেলে মেয়েদেরকে অন্তত মানসম্মত একটু কোন রকম লেখাপড়া করাইতে পারি, সেইভাবেও যাতে চলতে পারি, ওইরকম একটা ব্যবস্থা করে দেন। অন্তত বেসিকটা, ফুল বেসিকটা প্রথম ধাপে দেন। এবং মালিক ভাই যেভাবে বলছে, সরকারও যেহেতু টানাপোড়েনের মধ্যে আছে, ভাতাগুলো 2 ধাপে দেন। সেটা হয়তো আমাদের অনেকের আপত্তি থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু বেসিকটা ভাঙাভাঙি করলে আমাদের জন্য আসলে খুবই মুশকিল হয়ে যাবে। আমাদের দ্বারা এই পে স্কেল পেয়ে আমাদের কোনো 4.5% লাভ হবে বলে আমার মনে হয় না। এটা আমার ব্যক্তিগত মতামত। এবং আমি এই অনুরোধটুকুই করব, যদি আগামীকালকের সচিব কমিটির কোনো স্যার যদি আমাদের এই লাইভটা দেখেন, ওনাদের কাছে সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, এই 11-20 গ্রেডের পক্ষ থেকে যাতে অন্তত বেসিকটা যাতে ভাঙা না হয়, প্রথম ধাপে যাতে আমাদের ফুল বেসিকটা দিয়ে দেওয়া হয়। এই বলে আমি আমার কথা শেষ করছি। মালিক ভাই, আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। সোহেল ভাই। মালিক ভাই ধন্যবাদ। আমি লাইভের শুরুতে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। ড্রাইভার যুক্ত আছেন তাকে অনেক ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের দীর্ঘ অনেক দিনের পরিশ্রম সফল হতে যাচ্ছে। তো ভাই বেসিক নিয়ে অনেক কথা বলছেন, আমি 3টা কথা বলি। আমরা দীর্ঘ 11 বছর পর একটা পে স্কেল পাইতে যাচ্ছি, যেটা অনেক সংগ্রামের মধ্য দিয়ে। এই একটা পে স্কেল যদি আমাদের 3 বছর দেয়, তাহলে আমরা একটা পে স্কেল পাইলাম 14 বছরে। এটা খেয়াল করেন, তাহলে আমরা 14 বছরে একটা পে স্কেল পাইলাম, 3টা পাওয়ার কথা। যাই হোক, তার মানে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? আমাদের টাইম স্কেল সিলেকশন গেটটা উঠে দেওয়া। আমার চাকরির আজকে 12 বছর। দুঃখের বিষয়, আমি এখন একটা টাইম স্কেল পেলাম না। 10 বছরে আমার একটা উচ্চ ধাপ দেওয়ার কথা, মালিক ভাই আপনি জানেন, সেটাও আমি পাই নাই। কারণ আমাদের একটা ডিপ্লোমা আছে, আমরা ডিপ্লোমা করার পর 14 গ্রেড থেকে 11 গ্রেডে যায়। তো আমি ডিপ্লোমা করে শেষ করছি 2021-এ, আমরা 11 গ্রেডে গেছি। যাওয়ার পর 2023-এ আমি 10 বছরে পূর্তি পাই, কিন্তু এই 10 বছর পূর্তিটা আমাকে দেয় নাই। অর্থাৎ ওই সময় আমাদের গেজেটে এমন কিছু প্যাচ রাখছে যার জন্য আমি 10 বছরটা এখনো পাই নাই। শুধু তাই নাই, আমি 14 থেকে যখন 11 গ্রেডে গেছি, আমি প্রত্যেক মাসে 900 টাকা কম পাইতেছি বেতন। আগে যা পাইতাম তার থেকে 900 টাকা কমে গেছে, বুঝছেন মালিক ভাই? অর্থাৎ আমি গত 4 বছর যাবত প্রত্যেক মাসে আমি 900 টাকা কম পাই। শুধু আমি না, আমাদের প্রায় 200 মানুষ। আমরা একটা 10 বছর উচ্চ টাকা পেলামই না, তার মধ্যে বেতন কম পাইতেছি। অর্থাৎ আগে যারা পে স্কেল দিয়েছে 2015 সালে, তারা কি দিয়েছে, মানে কিভাবে করলো আমি বুঝি নাই। আমি এজির একজনের সাথে কথা বললাম, তো তারা বললো যে ওই সময় এই কাজটা করাতে চাকরিজীবীদের, আমাদের যারা কর্মচারী আছে, আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়েছে। যেমন দেখেন, আজকে 13 বছরে আমি একটা টাইম স্কেল পাইলাম না, একটা সিলেকশন গেট কিচ্ছু পাইলাম না। তারপরে আমার বেতন উচ্চ ধাপে যাওয়ার পর, আমি 14 থেকে 11 গ্রেডে যাওয়ার পর আমার বেতন আরো কমে গেছে গা। এমন অনেকেই আছে। আবার অনেকেই দেখেন তার শেষ ধাপে গিয়ে পড়ে আছে, তার ইনক্রিমেন্ট আর বাড়তেছে না। তো
আমাদের সচিব মহোদয় স্যারদের দৃষ্টি আকর্ষণ করবে যদি তারা দেখে যে আমাদের দয়া করে টাইম স্কেল আর সিলেকশন রেটটা পুনর্বহাল করবেন, এবং আমাদের যারা এই যে মানে শেষ ধাপে আছে, তারা ইন্টিমেট অনেকদিন যাবত বন্ধ, তাদের এই বিষয়টা আপনার নজর দিবেন। এটা হলো আমাদের সবচেয়ে বড় চাওয়া, কারণ এত বছর যে একটা টাইম স্কেল না পাই, এটা সবচেয়ে দুঃখের বিষয়। আর ধাপের যেটা, আর আমাদের যে ধাপের কথা বললো, আসলে একটা কথা কি, 11 বছর পর কিছু দিবে, সেটা নিয়ে যদি এত তাল বাহানা, আসলে খুব কষ্টদায়ক। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আমাদের অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তবে তার সাথে সাথে আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ অনুরোধ জানাই, দয়া করে এমন একটা টাইম আমাদের পে স্কেল দেন যা সকল কর্মকর্তা কর্মচারীর মুখে হাসি ফুটে, কার মনে যেন কষ্ট না থাকে। আমি কিছুদিন যাবত আপনার এই ফেসবুক প্লাস কিছু টিভিতে নিউজ দেখতেছি, যেখানে বলা